যেখানে আপনি গুরুত্বহীন সেখানে নিজেকে যোগ করতে যাবেন না। সেখানে আপনি যোগ হলেও আপনার স্থান কিন্তু শূন্যই থাকবে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে অনেক সকালে ঘুম ভেঙে গিয়েছিল। ঘড়িতে এখন বাজে 5:30। দেখে কিন্তু একদম বোঝা দেয় এখন যে 5:30 বাজে। ভোরের আলোক তো অনেকটাই তাড়াতাড়ি ফুটে যায়, আবার সন্ধে হতেও অনেকটা সময় লাগে। এখন কিন্তু বেলা অনেক বড় হয়ে গিয়েছে আর রাতটা হয়ে গিয়েছে অনেক ছোট। যতই ঘুমাই না কেন তবুও যেন আমার ঘুম আর শেষ নেই। অন্যদিন তো এত সকালে ঘুম ভাঙলেও আমি ঘুম থেকে উঠি না, তবে আজকে ভাবলাম এত আলসেমি ঠিক না। এই জন্য সকালে উঠলে কাজগুলো তাড়াতাড়ি হবে, উঠেই পড়ি। এখনও পর্যন্ত কেউই ঘুম থেকে ওঠেনি, শুধুমাত্র শ্বশুরমশাই ঘুম থেকে উঠে বাজারের দিকে হয়তো গেল চা খাওয়ার জন্য। আমরা তো অনেকটা দেরি করে উঠি, ওই 6টার দিকে, আর উনি একদম সকালবেলা উঠে পড়েন, ওনার সকালেই ঘুম ভেঙে যায়। শাশুড়িমা এখনও পর্যন্ত ওঠেননি, তো ভাবলাম ঘরের যেই বাসি কাজগুলো আছে সবগুলো আমি সেরে নিই, তারপর আমি স্নান করে রান্নাবাড়িটা বসিয়ে দিব। সকালবেলা না আমি পুজোটা দিই না, একদমই সময় পাই না। তারপর শাশুড়িমার বাসিঘর ঝাড়ু দেওয়া থেকে মোছার থাকে, সেসব করতে তো অনেকটা মেলা হয়ে যায়। আমি যে ভিডিও বানাই এটা নিয়ে কিন্তু আমার শ্বশুরবাড়ির কারো কোনো অসুবিধে নেই। কেন বলো তো? কারণ আমাকে আমার হাজব্যান্ড পুরোপুরিভাবে ভিডিও বানানোর জন্য সাপোর্ট করে। আমাকে সবসময় উৎসাহ যোগায় যে তুমি ভিডিও বানাও, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। এই জন্য কেউ আমাকে কোনো কিছুই বলে না। আর তাছাড়া আমি তো কোনো খারাপ কাজ করছি না। ঘরের সংসারের যেই কাজগুলো থাকে সেগুলো ভিডিওর মাধ্যমেই শুধু তুলে ধরি। যদি খারাপ কিছু করতাম তাহলে অবশ্যই বলতো। আজকে সকালে জানো তো চা দিয়ে খাওয়ার জন্য গোলা রুটি বানাবো, তবে গোলা রুটিটা ভাবলাম একটু অন্যরকমভাবে বানাই। কালকে যখন মাংস এনেছিল, টমেটো পেঁয়াজ এসবও তো এনেছিল, তো ভাবলাম টমেটো দিয়ে একদিন গোলা রুটি বানিয়ে খাই। আমি না অনেক ভিডিওতে দেখেছি গোলা রুটি না টমেটো আর ক্যাপসিকাম মানে অনেক রকম সবজি দিয়ে বানায়, খেতে বলে ভীষণ ভালো লাগে। তার মধ্যে ডিম আরও অনেক কিছু দেয়। তবে আমার কাছে ঘরে আর কি ডিম নেই, যেসব সবজি ছিল সেগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি। আমাদের ঘরে জানো তো 2 রকম চা হয়। 2 রকম মানে একবার হয় লাল চা, আবার হয় দুধ চা। 1 কাপ লাল চা নামিয়ে রেখেছি, তারপর দুধ চা বানাচ্ছি। দুধ চাটা কী দিয়ে বানাই বলো তো? ওই যে 5 টাকা দামের যে অমূল্যের হয় না গুঁড়া দুধ, সেটা দিয়েই বানাই। দুধ চা খেতে জানি না কেন সবার ভালো লাগে, আমারও বেশ ভালোই লাগে। তবে গরুর দুধ দিয়ে চাটা হলে আর কি বেশি ভালো হয়। তা যাই হোক, চাটা বানানোর পর আগে আমি শ্বশুরমশাইকে চা দিয়ে এলাম। এখনও তো বেশি একটা বেলা হয়নি, যেহেতু আমি সকালে উঠেছিলাম। আর আমার দাদা মানে ভাসুর আর তোমাদের দাদা ভাই কেউই ঘুম থেকে ওঠেনি। রান্নাবাড়ি শেষ হওয়ার পর তারা ঘুম থেকে উঠবে ওই 8টা বাজার একটু আগে, তাই তাদের চা এখনও পর্যন্ত গরম করিনি। প্রেশারে না আমি ছোলার ডাল বসিয়ে দিলাম। কালকে রাত্রিবেলা জানো তো শ্বশুরমশাই না অনেকটা কচুরলতি পরিষ্কার করে রেখেছিলেন, তবে 2-3টার মতন পরিষ্কার করেননি। তো ভাবলাম সকালবেলা এতটা কাজ যদি করে রেখেছে বাকিটা আমি করে নিই। প্রথমে ভেবেছিলাম বেশি করে আলু দিয়ে বানাবো, পরে মনে হলো কচুরলতি তো এমনি খেতেই ভালো লাগে, আলুটা একটু কম দিই, সব রান্নায় তো আলু খেয়েই থাকি। এই কচুরলতি দেখার পর আমার না একটা কথা ভীষণভাবে মনে পড়ছে। বেশ অনেক বছর আগে আমার দাদু জানো তো আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলো, মানে আমার বাপের বাড়ির কথা বলছি। তখন একদিন ভীষণ গরম পড়েছিল দুপুরবেলা। এমন একটা সময়ে আমার মা শুটকি মাছ দিয়ে মানে শুটকি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বানিয়েছিল। এত টেস্ট হয়েছিল, যেই টেস্ট আজ পর্যন্ত আমি কোথাও পাইনি। আমার মা যখন আবার দ্বিতীয়বার বানিয়েছিল সেই টেস্টটা আসেনি। মানে যখন দাদু এসেছিল তখনকার রান্নায় যেন আলাদাই একটা টেস্ট ছিল। এখন তো আমার দাদু নেই, কিন্তু সেই দিনগুলো ভীষণভাবে মনে পড়ে জানো। আমার আগের ভিডিওতেই সিম্পল হাউসওয়াইফ থেকে বলেছো, অনেক অনেক ভালো লাগলো ভিডিওটা। ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সঞ্চিতা মণ্ডল দিদিভাই বলেছো, রান্না করছি আর ভিডিও দেখছি বোন, তাই নাকি দিদিভাই? কি রান্না করছো গো সেটাও জানিও। শ্যামলী বক্সি দিদিভাই বলেছো, তোমার কাজগুলো খুব পরিপাটিভাবে করো, দেখে খুব ভালো লাগলো। মাংস রান্নাটা খুব ভালো হয়েছে। সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো বোন। ধন্যবাদ দিদি ভাই এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। তুমিও যেমন মিষ্টি, কমেন্টটাও কিন্তু ঠিক তেমন। পারমিতা মালাকার বলেছো, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তোমার কমেন্টগুলোও তো আমার খুব ভালো লাগে। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে
অনেক চিল্লাহালা আওয়াজ শুনতে পারবে। কেন বলো তো? আসলে আমাদের বাড়িতে আজকে সন্ধ্যের দিকে অনেক আত্মীয় এসেছে। কালকের ভিডিওতে দেখাতে পারবো না, কারণ ভিডিও আমার বানানো হয়ে গিয়েছে। তবে পরশু দিনের ভিডিওতে অবশ্যই দেখাবো আমাদের বাড়িতে কে কে ঘুরতে এসেছে, আর আমার সম্পর্কে কি হয় সেসবও জানাবো। সোনিয়াদের বলেছ তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, তাই নাকি গো? রাজশ্রী দিদিভাই বলেছ খুব ভালো লাগলো বোন, ধন্যবাদ দিদিভাই। রিয়াজ সোনা বলেছ আজকের ব্লগটা খুব সুন্দর লাগলো। তোমার শরীর কেমন আছে এখন? কোমরের ব্যথা ডাক্তার দেখিয়েছ? না গো দিদিভাই, ডাক্তার তো দেখায়নি, তবে আজকে না কোমরটা ব্যথা করছে না। আসলে কি জানো, প্রত্যেক দিন আমার কোমর ব্যথা করে না, তবে যখন ব্যথা করে তখন মারাত্মক লেভেলের ব্যথা করে। নাফিসা সুলতানা বলেছ আপু তোমার ভিডিওগুলো অনেক সুন্দর, তোমার শরীর এখন কেমন? মোটামুটি ভালো আছি গো, তুমি কেমন আছো? জয়ন্তী বিশ্বাস বলেছ তোমার শাশুড়ি কী কাজ করে বলো? আমার শাশুড়ি মা অন্যের বাড়িতে কাজ করে, আমরা যেমন নিজের বাড়িতে কাজ করি উনিও একজনের বাড়িতে কাজ করেন। সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত আমি কিন্তু ধাপে ধাপে সংসারে কাজগুলো করি। কখন কোনটা করব, কিভাবে করব, সেসব আগে থেকে ভেবে নিই। না হলে কী হয় বলো তো, সারাটা দিন যে কেমনভাবে কেটে যায় আমি সেটাই বুঝতে পারি না। তার উপর তো আমি কমেডি ভিডিও বানাই, একা ভিডিও বানানো, একাই এডিট করা, ব্লগ ভিডিওগুলো আমি একাই বানিয়ে থাকি। সেই জন্য না সময় আমার কাছে ভীষণ জরুরি। আমার তো এখন মনে হয় যদি 24 ঘন্টার বদলে আর একটু বেশি সময় পেতাম না, তবে আমার ভালো হতো। রাতের ঘুম আমার তো একদম কমে গিয়েছে। আমি চেষ্টা করছি আমার ভিডিওগুলো আরও ভালো বানানোর। আসলে কি জানো তো, একা একা সংসারের কাজ করা তারপর ভিডিও করা না ভীষণ একটু মুশকিলের ব্যাপার। হ্যাঁ, আমার থেকে আরও অনেক মানুষ আছে যারা বেশি খাটুনি করে, আমি হয়তো তাদের 1%ও না। তা যাই হোক, আজকে যেন এমন একটা কাণ্ড দেখব সেটা ভাবিনি। আর আমি একটা জিনিস একদমই বুঝতে পারছি না, সেটা হলো আমার ড্রেসিং টেবিলটা সব সময় তালা মারা থাকে। বেশিরভাগ সময় আমি তো ওই কসমেটিক জিনিসগুলো বের করি না, যদি কমেডি ভিডিও বানানোর হয় তখনই বের করি, না হলে কিন্তু তালা মারাই থাকে। আজকে যখন ভিডিও বানানোর সময় একটু ড্রেসিং টেবিলটা খুললাম, তখন দেখি পুরো ড্রেসিং টেবিলের মধ্যে আরশোলায় ভর্তি হয়ে গিয়েছে, আর পুরোটা একদম ময়লা হয়ে গিয়েছে। আমি এটা বুঝতে পারছি না তালা থাকা সত্ত্বেও আরশোলা ভেতরে গেল কি করে। ড্রেসিং টেবিল তো কোথাও কোনো ফুটো নেই, সেই জন্যই আর কি সবগুলো জিনিস আমি বাইরে বের করে নিয়েছি। আর একবার দেখছিলাম আমার কাছে কোন কোন চুড়ি রয়েছে। এই সবগুলো চুড়ি জানো তো আমার বিয়ের চুড়ি, যখন আমার বিয়ে হয়েছিল তখনকার চুড়ি আর কি। তারপর আমি তেমন কোনো কসমেটিক আর কি কিনিই না। আমি না খুব কম সাজগোজ করি, কম বলতে একদম কম। আমাকে তো দেখলেই বুঝতে পারো আমি কানের পরি না, মালা পরি না। কানের আর মালা না পরার একটা কারণও রয়েছে অবশ্য, সেটা হলো আমার কানের পরলে কান একদম পেকে যায়, আর যদি মালা পরি তাহলে পুরো গলা শুদ্ধ ঘামাচি উঠে যায়। কেন এমন হয় জানি না, কিন্তু এমনটাই হয় সব সময়। এই জন্য আমি যখন কোথাও ঘুরতে যাই তখনই মালা বা কানের পরি, এমনি সময় কখনোই পরি না বাড়িতে। আজকে সকাল থেকেই একদম মেঘলা আকাশ, বেশি একটা কাপড় ধুয়ে দিব না। তোমাদের দাদাভাই দুটো কাপড় রয়েছে আর আমার একটা জামা, ব্যাস এই দুটোই ধুয়ে দিব। এই জন্য ভাবলাম সার্ফ দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে অন্য কিছু কাজ করব, ততক্ষণে আমার কাপড়গুলো ভিজে যাবে। আজকে আবার আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছিল, মানে শাশুড়ি মা আর ভাসুরের ঘরে না ওয়ারিংটা খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য ওদের ঘরে ওয়ারিং করা হচ্ছে। আমাদের ঘরে যেমন ওয়ারিং হয়েছিল ঠিক তেমনভাবেই। দেখতে পারলে তো আমার মানি প্ল্যান্ট গাছটা কতটা বড় হয়েছে। নতুন কিন্তু 3টে পাতা বেরিয়েছে, আগে 3টে পাতা ছিল, তার মধ্যে একটা তো একদম খারাপ হয়ে গিয়েছিল, সেটা ফেলে দিয়েছি। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যেই জিনিসগুলো পচে যাবে, ডাল হোক শেকড় হোক, সেগুলোকে ফেলে দিতে হবে, আর যেগুলো একদম পরিষ্কার সেগুলো ধুয়ে আবার গাছটাকে রাখতে হবে, তাহলে গাছটা ভালো থাকবে। আমিও সেটাই চেষ্টা করছিলাম। আজকে সকালবেলা দেখি শাশুড়ি মা না একটা ফুল গাছ নিয়ে এসেছে। এটা কী গাছ আমি নিজেও বুঝতে পারলাম না, সাদা কালারের যেই ফুলটা হয় সেটা নাকি অন্য কোনো ফুল। তোমরা কি গাছটা দেখে চিনতে পারছো? তাহলে আমাকে জানিও তো। এখন তো উনি বাড়িতে নেই, নয়তো আমি জিজ্ঞেস করে নিতাম। চলো তাহলে বন্ধুরা, আমি না আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু একদমই ভুলে যেও না। আজকের গল্প তাহলে এতটাই, এটা কিন্তু ভুলে যেও না, গল্পের কোনো শেষ নেই।